তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে, আমিও মোটামুটি ভালো রয়েছি। তো দেখো, এখন কিন্তু বাজে হচ্ছে 4টা, আর 4টার দিকে ওয়েদারটা দেখো, একদম কুয়াশা, মনে হচ্ছে কেন একদম শীতকাল, একদম ঠান্ডা। আর আমি চলে এসেছি রান্নাঘরে, কালকে বাসনপত্রগুলো মেজে রেখেছি, আর এখন মোটর চালু করে দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি, দেখো। আর আমি এখন চান করব। তো চান কেন করবো তো সেটা তোমাদেরকে একবার বলি, কারণ এর আগেবার আমার বন্ধু আমাকে রোস্ট করেছে। তো কালকে হচ্ছে তোমাদের দাদাভাই, তোমরা কম বেশি সবাই জানো যে লটারিতে টাকা পেয়েছে তোমাদের দাদাভাই। তো লটারিতে টাকা পাওয়ার পরে কালকে একটা চাপা টাকাটা মেশিন নতুন নিয়ে এসেছে। তো নতুন মেশিনটা যে এনেছে, তো নতুন মেশিনটাকে এখন আমার পুজো দিতে হবে, আর পুজো দেওয়ার পরে ওই মেশিন দিয়ে আজকেই কাজ করবে, মানে এখনই 5টার দিকেই যাবে। তো এই কারণে 4টার দিকে উঠেই আমার পুজো দিতে হবে। তো চলো, ব্রাশ ট্রাশ করে আগে চান করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার কিন্তু পুরো চান টান করা কমপ্লিট হওয়ার পরে আমি যাচ্ছি ওই যে টগর গাছটা দেখতে পাচ্ছ, টগর ফুলের গাছ, তো সেখানেই ফুল তুলতে। তো আমার বাড়িতে সব ফুলের গাছ থাকলেও কিন্তু টগর ফুলটা এখনও ফোটেনি, যদিও গাছ রয়েছে একটা ছোট। তো এখান থেকেই পুজো দেওয়ার জন্য ফুলটা মোটামুটি হয়ে যায়, আর অনেক বড় যেহেতু গাছটা। তো ফুল ছেঁড়ার পর দেখো, তোমাদের সঙ্গে একটিবারের জন্য শেয়ার করি যে যা বাগানের মানে সাইড দিয়ে ওয়েদারটা একবার দেখো, মনে হচ্ছে যেন শীতকাল পড়ে গেছে। তো সারাদিন তো মানে 38 ডিগ্রি পর্যন্ত রোদ হয়, আর যদি ভোরবেলা সকালবেলা এরকম ওয়েদার থাকে তাহলে মানুষের সমস্যা হবে না বা কেন? তো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই এখন বাজে কটা, তোমরা দেখতেই বুঝতে পারবে। এই দেখো, সময় হয়েছে অনেকটাই সকালের, আর এখনও কিন্তু কুয়াশাটা মানে একটু থেমেছে। তো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একবার ফাইনাল শেয়ার করি তোমাদের সঙ্গে আর কি। তো ঘরেও কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, আর ভাই রয়েছে আমার মেয়ের ওখানে, তাই ভাইকে পাহারা দিয়ে আমি বাদ বাকি কাজগুলো করছিলাম। আর তোমাদের দাদাভাইও উঠে বাকি কাজগুলো করছে, ও মেশিনের যাবতীয় কাজ। তো বাইরেও পুজো দিয়ে নিয়েছি, দেখো তোমরা একবার একটুখানি শেয়ার করে দিই। আর মেন বিষয় হচ্ছে, আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা ঠাকুর কিনে এনে বসাবো, কিন্তু তার আগে আমাদের উঠানে তো মাটি দিতে হবে, আর এখন বর্ষার সিজন পড়ে গেছে। তো এই হচ্ছে নতুন মানে মেশিনটা, সেটা পুজো দিলাম, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো পরবর্তীকালে অনেক কিছুই স্বপ্ন রয়েছে, যেটা আস্তে আস্তে পূরণ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েকে ওর পাপা নিয়ে গেল, আর ওর পাপা এখন একটা ডিম সেদ্ধ আর ফল খেয়েছে, কলা খেয়েছে, আর কিছু খায়নি। এখানে রয়েছে মৌসুমি, আর রয়েছে আপেল একটা, আর রয়েছে বলে মৌসুম্বি আর কলা। তো যাই হোক, এগুলো এখানে থাকুক। আজকে আমার প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ। আর এখানে রয়েছে রসমালাই, কালকে এনেছে, তো ভাইয়ের জন্য রেখে দিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে, আজকে আমার প্রচুর কাজ কেন, কি জন্য, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, তবুও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। তো আজকে এগুলো আমি সব সরাবো সকাল সকাল। এই দেখো কতগুলো বের হয়ে গেছে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরও কথা হচ্ছে। তো চা খাওয়ার পর আমি চলে এসেছি একদম আমার শোয়ার ঘরে, আর আজকে আমি সমস্ত বিছানাপাটিগুলো তুলে করে ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা সুতি বিছানার চাদর ছিল, যেটা কিছুদিন পেতে আবার ধুয়ে টুয়ে তুলে রেখেছি, তো সেটাই আজকে আর কি বিছানার মধ্যে পেতে দিলাম। আর ওই বিছানাতেও একটা বিছানার চাদর দিয়েছি, তার সঙ্গে হচ্ছে একটুখানি বিছানাপত্রগুলো করে নিচ্ছি, কারণ যতটা বেলা হবে ততটাই কিন্তু রৌদ্র হবে, আর রৌদ্র হলে এই ঘরটাতে থাকা মুশকিল, তোমরা জানোই। তো বিছানাপত্রগুলো সব ক্লিয়ারভাবে নিয়েছি, ওই বিছানায় মেয়েকে শুয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখন যত কাপড় চোপড় বেরিয়েছে সব কিছু ভাঁজ করে নেব, তারপরে ঘর ধোবো, যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতেই পারবে। তো এত আয়োজন কিসের জন্য সেটাই তো বললাম না। তো আমার যে কিছুদিন আগে আমার যে ছোটদার বিয়ে হয়েছে, তো ছোটদার ছোট বৌদি, আমার বড় পিসা, বড় পিসি এবং ছোট পিসা, ছোট পিসি, আমার বাবু, মা, সবাই কিন্তু আজকে আমাদের বাড়িতে আসবে।
তো কেন আসছে, কিসের জন্য আসছে, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ভাই তো 3 দিন যাবৎ আমি ভাইকে নিয়ে এসেছি, সে তো আছেই, সে না থাকলে তো আজকের দিনটা পুরো আমার ঘায়েল হয়ে যেত। তো যাই হোক, আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখো প্লিজ। তো গাইস, আজকে হয়েছে 37 ডিগ্রি রোদ, ঠিক আছে। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু প্রচুর আমার ঘাম। আমি কিন্তু একটুও জল মারিনি মুখে এখনও। আর দেখো, পুরো ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে। এই যে গরমের সিজন, এরকম রৌদ্রটা, তোমাদের দাদাভাই যখন কাজের থেকে আসে তখন কিন্তু মনে করো যতটাই মানে সময় আর কি হয়, 1:30 2টা দুপুরে বাজে, তখন আমি কিন্তু পাকাটাও 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নিই মোটরের পাইপ দিয়ে। আর আমাদের যে চালটা আছে ঘরের টিনগুলো উপরে, সেগুলোতেও কিন্তু জল দিয়ে 1 থেকে মানে 1.5 ঘন্টা আর কি জল মারা হয়। তো তখন একটুখানি ঠান্ডা হয়, ঘরে একটু ঢোকা যায়। এখানে তো আজকে ওদিকে দেখো, আলু টালু প্রচুর অনেক কিছু ছিল, যেগুলোকে আমি আজকে সরিয়ে এখানে এরকমভাবে রেখে দিয়েছি। আর এই শটটা এরকমভাবেই রয়েছে, ছানা মানে বের করার কি বলে, সরবার মানে ঘি বানানোর আর হয়ে উঠছে না। এগুলো আজকে সব জঙ্গল মঙ্গল, এখানে অনেক বস্তা মস্তা ছিল, তোমরা দেখেছো, যেগুলো আমি সবগুলোকে সরিয়েছি। আর তো চলো, পুরো ঘরটা আগে একটুখানি ঝেড়েও নিয়েছি, ফাইনাল আরেকবার ক্লিন করব, তারপরে ঘরটা লেপে নেব। তো এই গরমের দিনেও এগুলো কাজ কিন্তু করতেই হবে, না করলে হবে না। তো আজকে তোমরা তো কালকের অনেক ভিডিও আমার দেখেছো, আমার ভাই পোস্ট করেছে, যেহেতু ভাইয়ের ভয়েস দিয়ে যে লটারির একটা বিষয় রয়েছে। তোমরা অনেকেই ভিডিওটা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেছো, যেখানে অনেক ভিউজ হয়েছে, 1000 ভিউজ পার হয়ে গেছে। তার মানে বেশিরভাগ আমার রিলেটিভের মধ্যেই দেখেছে। আর রিলেটিভের মধ্যে দেখার পর যাতে এত ফোন এসেছে, এত ফোন, যেটা আমি আর কি তোমাদের কী করে বলবো, বোঝাতে পারবো না, প্রচুর ফোন এসেছে। তো আজকে সেই উপলক্ষে একটা খাওয়া দাওয়া দেবো। এর আগের বার যখন আরেকবার হয়েছিল, তখন আমার বরের বাড়ির এদিকে সকলকে মিষ্টি খাওয়ানো হয়েছে। আর এবার সদ্যে 2বার হলো এই 1 বছরে। আর এবার হচ্ছে মানে যারা যারা আমাদের বাড়ি আসতে চেয়েছে, কালকে রাত্রিবেলা ফোন করেছে, তাদের সকলকে খাওয়ার নিমন্ত্রণ করা হয়েছে। তো তারাও আসুক, আসলে পরে দেখতেই পাবে কে কে আসলো, কারা কারা আসছে, কোথার থেকে আসছে, সবটাই দেখতে পাবে। তার আগে চলো, বেশি বকবক করবো না, এই রোদে পুরো ঘরটা ক্লিন করে নিই, তারপর কথা হবে একবারে। চলো। তো অনেক কিছু কাজ করার পরে আর তোমাদের সঙ্গে মাঝখানে কোনো কিছু শেয়ার করে উঠতে মানে শেয়ার করাই হয়নি আর কি। তো এখন হচ্ছে কাতলা কালিয়া বানানোর জন্য কাতলা মাছটা আনা হয়েছে, সেটাই আমি এখন ভেজে নিচ্ছি। আর এখানে কতটুকু মাছ রয়েছে জানি না, হয়তো মানে অনুমানিক আর কি 3 কিলোর মতো। তো সেটাই আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো 2-2 করে ভাজবো, নাইলে ভেঙে যাবে, লম্বাভাবে থাকবে না। আর এদিকে ভাইকে দিয়েছিলাম মাটনটা ধুয়ে আনতে, আর এটা ভাই কিন্তু পরিষ্কার করে পুরোটাই করে ধুয়ে এনে আমাকে দিয়ে দিয়েছে। তো ওকে আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে বল গরমটা আজকে কেমন পড়েছে। তো ফাইনালি কিন্তু আমার দেখো এরকমভাবেই মাছটা রান্না করেছি। আর এখন হচ্ছে আমি ডাল বানাবো, সঙ্গে পাঁপড়, একটা চাটনি বানানোর উদ্দেশ্য রয়েছে, আর করবো মটন কষা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। চলো, বাই।